সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের সমাজ আকবর ও বীরবলের একটা মজার গল্প শোনাব, তো দেরি না করে শুরু করা যাক। শিরোনাম: অদৃশ্য শিল্পী। একদা সম্রাট আকবরের রাজদরবারে একদিন সকালে সম্রাট আকবর তার সিংহাসনে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। মন্ত্রীরা রাজ্যের নানা বিষয়ে আলোচনা করছিলেন, কিন্তু সম্রাটের মন অন্য কোথাও। বীরবল তা খেয়াল করলেন এবং বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি আজ খুব চিন্তিত দেখাচ্ছেন। জানতে পারি কি ভাবছেন? আকবর বললেন, বীরবল, আমি প্রতিভা নিয়ে ভাবছি। আমার মনে হয় আমাদের রাজ্যে বহু প্রতিভাবান মানুষ আছেন যাদের আমরা চিনি না, দেখিনি গিয়ে। বীরবল হেসে বললেন, নিশ্চয়ই হুজুর, অনেক প্রতিভা নিঃশব্দে লুকিয়ে থাকে গি। তখন আকবর এক অভিনব প্রতিযোগিতার ঘোষণা দিলেন। একটি প্রতিযোগিতা হবে, শিল্পীরা তাদের সেরা কাজ পাঠাবেন, কিন্তু এক শর্তে, তাদের নাম, চেহারা বা পরিচয় কেউ জানতে পারবে না গি। দরবারে সকলে অবাক। একই রকম প্রতিযোগিতা? শিল্পীকে দেখা যাবে না, নাম জানা যাবে না, এক মন্ত্রী ফিসফিস করে বললেন। কিন্তু বীরবল সম্রাটের অভিপ্রায় বুঝলেন। রাজকীয় ঘোষণা। সারা রাজ্যে বার্তা পৌঁছাল। মহান সম্রাট আকবর একটি অদৃশ্য শিল্পী প্রতিযোগিতার আয়োজন করেছেন। শিল্পকর্ম পাঠান, তবে পরিচয় গোপন রাখতে হবে। পরবর্তী পূর্ণিমার রাতে বিচার হবে গি। কয়েক সপ্তাহ কেটে গেল। সারা দেশ থেকে চিত্র, ভাস্কর্য, নকশা, কারুকাজ সব পাঠানো হল। পূর্ণিমার রাতে রাজদরবার ভরে উঠল অসাধারণ শিল্পে। সব দেখে আকবর মুগ্ধ হলেন, কিন্তু একটি চিত্র সকলের মন ছুঁয়ে গেল। একজন কৃষককে দেখানো হয়েছে, সূর্যের আলো, সোনালি মাঠে দাঁড়িয়ে আছেন, কপালে ঘাম, মুখে শান্ত হাসি। ছবির রং, আবেগ সবই এত বাস্তব যে অনেকেই কেঁদে ফেললেন। আকবর বললেন, এই চিত্রই বিজয়ী। কিন্তু প্রশ্ন থেকে গেল, শিল্পী কে? বীরবলের পরিকল্পনা হল, এই চিত্রটি রাজপ্রাসাদের বাগানে রেখে দেওয়া যাক। আমি মনে করি শিল্পী নিশ্চয়ই দেখতে আসবে এটি ঠিক আছে কিনা গিয়ে। রাতের বেলা পাহারার ব্যবস্থা করা হল। ভোররাতে এক তরুণী ছাপা কাপড় পরে চুপি চুপি এলেন এবং ছবির কিনারা ছুঁয়ে বললেন, তোমার খেয়াল রেখেছে তো? তৎক্ষণাৎ তাকে সম্রাটের কাছে আনা হল। আকবর জিজ্ঞেস করলেন, তুমি গোপন কেন ছিলে? তরুণী বললেন, হুজুর, আমি একজন কুমোরের মেয়ে। আমাদের গ্রামে কেউ বিশ্বাস করে না যে মেয়েরা ছবি আঁকতে পারে। আমি ভয় পেয়েছিলাম কেউ আমার কাজকে গুরুত্ব দেবে না গি। আকবর উঠে দাঁড়ালেন এবং ঘোষণা করলেন, আজ থেকে তুমি মোগল দরবারের রাজকীয় শিল্পী। সকলেই হাততালি দিল, আর বীরবল মৃদু হেসে বললেন, হুজুর, প্রকৃত প্রতিভা নিজেই আলো ছড়ায়, ইভেন যদি ছায়ার মধ্যেও লুকিয়ে থাকে গি। নৈতিক শিক্ষা। প্রকৃত প্রতিভা শুধু স্বীকৃতির অপেক্ষায় থাকে। কখনো কখনো সবচেয়ে উজ্জ্বল আলো আসে সবচেয়ে সাধারণ স্থান থেকে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।